এবার বিতর্কিত পোশাক নিয়ে জবাব দিলেন সারা জেরিন। সব সমালোচনার জবাব দিয়ে চিত্রনায়িকা সারা জেরিন বললেন, ভাইরাল হওয়াটা আমার হাতে ছিল না। ড্রেসটা ওর ছিল না, লাইটিংটা সমস্যা ছিল। ওই সময় অনেক ক্যামেরা ছিল, আর 10টা ক্যামেরা 10টা লাইট দিয়ে যদি আমাকে ফোকাস করা হয়, আর যদি ড্রেসআপে সমস্যা হয় তাহলে সেখানে আমার করার কিছু নাই। সেটা ক্যামেরাম্যানের হাতে, অর্থাৎ যে ভিডিও করছে তার হাতে সেই সিচুয়েশনটা। এমন কোন আর্টিস্ট নাই যাকে নিয়ে আলোচনা সমালোচনা হয় না। উল্লেখ্য, বউ হওয়া কি মুখের কথা সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হল, যেখানে চিরকাল চলবে হাসি, ভালোবাসা এবং জীবনের রহস্যে রয়েছে ভরপুর আশাপূর্ণ মুহূর্ত। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত জি হুজুর সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু করেন সারা জেরিন। এরপর রোমিও 2013 এবং অন্যরকম ভালোবাসা সিনেমায় কাজ করেন তিনি। এরপর আর তাকে পর্দায় দেখা যায়নি। তবে তার অভিনীত হিটার ও নিশ্চুপ ভালোবাসা নামের দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। তবে এবার বিরতি ভেঙে আবারও নতুন সিনেমায় কাজ শুরু করছেন সারা জেরিন। ছবিটির নাম বউ হওয়া কি মুখের কথা। এটি পরিচালনা করবেন জুলফিকার আলী ভুট্টো। প্রযোজক বাসু রাজ চৌধুরী প্রিন্সের প্রতিষ্ঠান প্রিন্স ফিল্ম প্রোডাকশন প্রযোজিত এই ছবির মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে প্রিন্স চৌধুরী নামের এক অভিনেতার। ছবিটির সংলাপ রচনা করেছেন ছোটকু আহমেদ। নতুন এই ছবিতে কাজ করা প্রসঙ্গে সারা জেরিন বলেন, কিছুদিন আগে মগবাজারের একটি অফিসে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। নামী ও জনপ্রিয় নির্মাতা মুনতাজুর রহমান আকবর ভাই নতুন এ সিনেমার প্রধান উপদেষ্টা। এখানে আমার বিপরীতে থাকছেন নবাগত নায়ক প্রিন্স। আশা করছি নতুন বছর দর্শক ভালো কিছু উপহার পাবে। জানা গেছে, খুব শিগগিরই ঢাকার সাভারে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হবে। এই সিনেমাটিতে সারা জেরিনের নানার চরিত্রে আলী রাজ ও মায়ের ভূমিকায় থাকছেন রেবেকা রৌফ। এছাড়া আরও অভিনয় করবেন কাজী হায়াত, সুব্রত, খোরশেদ আলম খসরু, ডন, দুলারি, অঞ্জলি, ইউসুফ খান, সোহেল রশিদ প্রমুখ। সিনেমাটিতে গান রয়েছে মোট 5টি। ইমন সাহার সঙ্গীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দেবেন কণা, কোনাল, ইমরান ও বর্ষা। গানের কথা লিখেছেন গীতিকার কবির বকুল ওএস কে দ্বীপ।